بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وبعد শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আজ আমাদের এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। শুকর আদায় করি আরো এই জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদের সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সাথে সাথে সেই নবীর উপর অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেগুলি অনুসরণ করলে একজন মানুষ আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। দুনিয়াতে যেমন সে একজন আদর্শবান হতে পারবে, সকলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে, পরকালে আল্লাহর কাছে সে নাজাত পাওয়ার উপযুক্ত হিসাবে বিবেচিত হবে। সম্মানিত হাজিরিন, আমরা বিগত দুটি জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করতে হবে, অনুসরণ না করলে কি হবে, সে বিষয়ে আলোচিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একমাত্র আদর্শ, এটা আমরা সকলেই মুখে মুখে বলি, যদিও আমরা অনেকেই বাস্তবে মানি না। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে কি আদর্শ ছিল সেগুলি আমরা ভালো করে বুঝি না, জানি না, জানার জন্য চেষ্টাও করি না। আমরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে নির্দিষ্ট দুই একটি দিন বছরে এক দুইবার আলোচনা করি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি আমাদের জন্য উত্তম আদর্শ, যেটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, যেহেতু তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, যেটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, যেহেতু তিনি গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, সুতরাং সেই রাসূলের আদর্শ জানা এবং মানা আমাদের জন্য অপরিহার্য। আজকে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক জিন্দেগি কেমন ছিল, তার আচার আচরণ কেমন ছিল, সেই বিষয়ে এখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ। আল্লাহ বলেছেন, আল্লাহর রহমতে, আল্লাহর করুণায় আপনি তাদের প্রতি কোমলমতি হয়েছেন,
নম্র ব্যবহারের অধিকারী হয়েছেন আল্লাহর রহমতে। রাসূল যেহেতু নম্র ব্যবহারের অধিকারী হয়েছেন, এটা আল্লাহর করুণায় হয়েছে। আল্লাহর হাবিব তিনি, তাকে তিনি পছন্দ করেছেন, তাকে সেরকম চরিত্র দিয়েছেন, তার উন্নত ব্যবহার, সেই দীক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়েছেন। আল্লাহ বললেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, যদি আপনি তাদের প্রতি কঠোরবাসী হতেন, যদি রূঢ় আচরণকারী হতেন, দুর্ব্যবহারকারী হতেন, লানফাত্তু মিন হাওলি, তাহলে আপনার চারপাশ থেকে তারা দূরে সরে যেত। আপনার সাহাবী যারা ছিলেন, যারা ঈমান এনেছে, তারাও থাকতো না, তারা দূরে সরে যেত। আপনি এত উন্নত আদর্শ, এত উন্নত চরিত্রের অধিকারী, ব্যবহারের অধিকারী, যে তারা আপনার প্রতি আকৃষ্ট হয়েছে। তারা দূরে সরে যাওয়া তো দূরের কথা, রাসূলের একটি সান্নিধ্য পাওয়ার জন্য তারা সুযোগ খুঁজত, কখন রাসূল কি একটু কাছে পাবে। তারা এই জন্য বেকুল হয়ে সবসময় অপেক্ষা করতো রাসূলের সান্নিধ্য পাওয়ার জন্য, রাসূলের একটু মুস্কি হাসি দেখার জন্য, রাসূলের সাথে দুটি কথা জিজ্ঞাসা করার জন্য সাহাবায়ে কেরাম সবসময় সুযোগের অপেক্ষায় থাকতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, এরপরে রাসূলকে কিছু উপদেশ দিয়ে বললেন যে আপনাকে এই জন্য উন্নত চরিত্রের অধিকারী করেছি, সুতরাং আপনার দায়িত্বটা কি? ফা'ফু আনহুম, আপনি তাকে ক্ষমা করে দিবেন, তাদেরকে ক্ষমা করবেন। ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা চান। সাহাবীরা কোনো ত্রুটি বিচ্যুতি করলে ক্ষমা করবেন। আপনার অধীনস্থ যারা আছে, আপনার পরিবারের যারা আছে, প্রতিবেশী যারা আছে, কোনো ত্রুটি বিচ্যুতি করলে আপনি ক্ষমা করে দেবেন। শুধু তাই না, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন। নিজের পক্ষ থেকে ক্ষমা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাদের জন্য। এখানে কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন। একটা, ক্ষমা করতে বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন আল্লাহ তাআলা। ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, কোন কাজ করলে পরামর্শ করে করবে। আমরা অনেক সময় নিজে যেটা বুঝি এটাই যথেষ্ট, আর কারো বোঝ সুন্দর কোনো যদি পরামর্শ দেয় সেটা গ্রহণ করতে চাই না। আমি সব জানি, আমি সব জানতাম, আমার উপরে আবার কে আছে, আমি সবচেয়ে বুদ্ধিজীবী মানুষ, সবচেয়ে বিচক্ষণ আমি। কারো একটা পরামর্শ নেওয়ার পক্ষে অনেক সময় আমরা করি না, যেটা রাসূল করেছেন। সাহাবাদেরকে নিয়ে তিনি যুদ্ধে যাওয়ার আগে তিনি পরামর্শ করেছেন, ইভেন তিনি নিজের স্ত্রীদের সাথেও তিনি পরামর্শ করেছেন। আমরা জানি যে যখন ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ উমরা করতে গিয়েছিলেন, সেখানে কাফেররা বাধা দিয়েছিল, মক্কা রাসূলকে ঢুকতে দেওয়া হতো না। তখন দূত হিসাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পাঠানো হয়েছিল, তাকে তারা আটকিয়ে রেখেছিল এবং গুজব ছড়িয়েছিল যে উসমান হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরাম তারা বললেন, আমরা হজ না করে, উমরা পালন না করে আমরা যাব না। কিন্তু সেখানে কিছু সন্ধি স্থাপিত হয়েছে, যেটা মুসলমানদের জন্য সেটা পরবর্তীতে উপকার হয়েছিল। সন্ধির ভিতরে এমন একটা ছিল, এই বছর মুসলমানরা উমরা না করে চলে যাবে, আগামী বছর এসে তারা উমরা করবে। তো সাহাবায়ে কেরাম মানতে রাজি ছিল না। রাসূল নির্দেশ দিলেন, তোমরা মাথা মুন্ডন করে ফেলো, এই বছর আর উমরা পালন করা হবে না। সাহাবায়ে কেরাম তাদের আবেগের বশবর্তী হয়ে রাসূলের নির্দেশ তারা মানবেন, কিন্তু তারা একটু অভিমান করে বলছে, না, আমরা উমরা না করে যাব না। তাদের ঈমানী চেতনা তারা দেখিয়েছেন। এবার তিনি তার স্ত্রী, সম্ভবত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে ছিলেন, তিনি তার স্ত্রীকে বললেন, সাহাবায়ে কেরাম তোমার কথাবার্তা শুনছে না, এরকম বিব্রতকর পরিস্থিতি রাসূলের জীবনে কখনো হয় না, কি করতে পারেন? উম্মে সালামা পরামর্শ দিলেন, আপনি নিজের মাথা মুন্ডন করেন, নাকি মাথা মুন্ডন করেন, দেখবেন সাহাবায়ে কেরাম আপনাকে মহব্বত করেন, তারাও সেই কাজ করবে। ঠিক যে কথা সেই কাজ, রাসূল নিজের মাথা মুন্ডন করে ফেললেন। সমস্ত সাহাবায়ে পরে এমন ভাবে মাথা মুন্ডন করার জন্য প্রতিযোগিতা করলেন, যারা একটা যুদ্ধ বেঁধে গেছে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ ভিত্তিক কাজ করেছেন, পরামর্শ, স্ত্রীর পরামর্শ যে জীবনে অনেক সেই দিক পরিবর্তন করে দিতে পারে, অনেক উপকারে আসতে পারে জীবন পরিচালনার জন্য। এই জন্য নিজের সহপাঠী, সহকর্মী বা আশপাশে যারা আছে, যে যে পরিসরে আমরা আছি, পরামর্শ ভিত্তিক যে আমরা কাজ করতে আমাদের সমাজ পরিচালনা করি, সেখানে বরকত হবে। আল্লাহ রাসূলের অন্যতম একটা সুন্নাত ছিল, যে আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, যখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন,
ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পরে কি হয় না হয় হীনমন্যতা, এটা রাসূলের ছিল না। সিদ্ধান্তে তিনি অবিচল ছিলেন, তিনি অটল ছিলেন। কোন সিদ্ধান্ত যখন তিনি গ্রহণ করেছেন সেটা আল্লাহর উপর ভরসা করে সেটা তিনি পালন করার জন্য চেষ্টা করেছেন। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে বেষ্টন করে আছে কাফেররা। ঘোষণা হয়ে গেছে যে মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করা হবে। হত্যা করার জন্য কুফারে কুরাইশ যারা ছিল তারা প্রস্তুত হয়ে আছে, তার অস্ত্র ধারণ করে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে একমাত্র সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে তিনি বের হয়ে গেলেন। তিনি মক্কার অদূরে একটি পাহাড় ছিল সৌরগুরি গুহায়, সেখানে তিনি আশ্রয় গ্রহণ করলেন। সেখানে তার সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা যখন খুব কাছাকাছি পৌঁছে গেল, তাদের পদধ্বনি শুনতে পাওয়া গেল, আবু বকর একটু বিচলিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে রক্ষা করার মতো এখানে আর কেউ নাই, আমরা তো মাত্র দুইজন আছি, আমাদের কি কোনো উপায় হবে? আল্লাহ রাসূলের কেমন ভরসা ছিল আল্লাহর উপর, সেটা তিনি এই সূরা তাওবাতে সেই বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা বলেছেন ইজ আখরাজাহুল লাযিনা কাফারু সানিয়াসনাইন, যখন তারা তাকে বের করে দিল, তিনি ছিলেন দুজনের একজন। ইজ হুমা ফিল গার, যখন তারা এই গুহাতে ছিলেন। ইজ ইয়াকুলু লিসাহিবিহি, তখন তিনি তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, কোনো বিচলিত হয়ো না, লা তাহজান, কোনো চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, তখন আল্লাহ তাআলা তার উপর প্রশান্তি নাযিল করলেন এবং তাকে এমন সেনাবাহিনীতে সহযোগিতা করলেন যেগুলি তারা দেখতে পায়নি। সম্মানিত হাজির, আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রক্ষা করেন। যুগে যুগে আল্লাহ তাআলা অনেক দৃষ্টান্ত রেখেছেন, কেউ চিন্তাও করে নাই যে এটা হবে, আল্লাহ তাআলা সেটা করিয়েছেন। কেউ চিন্তা করে এই লোকটা বাঁচবে, এই লোকটা রক্ষা পাবে, আল্লাহ তাকে রক্ষা করেছেন। সম্মানিত হাজির, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ এভাবে ভরসাকারীকে তিনি পছন্দ করেন, তাকে তার পাশে থেকে থাকেন। সম্মানিত হাজির, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, যে এই নম্র ব্যবহারের অধিকারী হওয়াটা এটা আল্লাহর একটা রহমত, করুণা। আমরা অনেক সময় রাগান্বিত হই, রাগ করে মানুষকে গালি দিই, ঝগড়া করি, মানুষকে কটু কথা বলি, মানুষকে ধমকি হুমকি দেই, রাগ করে অনেক সময় বউ তালাক দেয়। এগুলি মানে নম্র ব্যবহারের অভাব। আমাদের চারিত্রিক বড় ধরনের ত্রুটি। অথচ আমরা বলি যে আমরা রাসূলের উম্মত, যে রাসূলকে আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি। তা সেই রাসূলের চরিত্র কি ছিল এবং আমাদের চরিত্রকে একটু মিলিয়ে আমরা দেখি না? আমাদের প্রত্যেকেই ব্যক্তিগতভাবে একটু চিন্তা করি যে রাসূল কি আচরণ করেছেন এবং আমরা কেমন আচরণ করি। আমরা তো সেই রাসূলের উম্মত হিসেবে দাবি করি। আল্লাহ তাআলার নবী তিনি তার পরিবারের সাথে কেমন আচরণ করেছেন, তার পরিবারের সাথে তিনি কখনো এরকম আমাদের যেরকমটা হয়ে থাকে তিনি এভাবে ঝগড়ায় তিনি লিপ্ত হননি। তিনি তার পরিবার পরিজনদের সাথে তিনি উত্তম আচরণ করেছেন। যতক্ষণ সময় পেয়েছেন তিনি তাদেরকে সময় দিয়েছেন, নিজের স্ত্রীদের কাজে সহযোগিতা করেছেন। তিনি তার মেয়ের সাথে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে তিনি কেমন আচরণ করেন। যখন ফাতেমার গৃহে তিনি যাইতেন, ফাতেমা তাকে অভ্যর্থনা জানাতেন। ফাতেমা আসতে তিনি ফাতেমাতে দাঁড়িয়ে তিনি অভ্যর্থনা জানাতেন। তিনি যখন ঘরে ঢুকতেন সালাম দিয়ে ঢুকতেন। আমরা তো এগুলি করি না, যে স্ত্রীকে আবার সালাম দিব, নিজের মেয়েকে সালাম দিব, ছেলেকে সালাম দিব, সেটা কি করে হয়? অথচ এটাই তো সুন্নাত। রাসূল এগুলি করেছেন। পরিবার পরিজন আশপাশের লোকদের সাথে রাসূলের আচরণ, সেগুলি রাসূলের আমলে জিন্দেগি পড়লে
যে সিরাতে রাসূল যেগুলি আছে সেগুলি অধ্যয়ন করলে বা হাদিসের কিতাবগুলি পড়লে রাসূলের চরিত্র সুন্দরভাবে শামাইলে তিরমিজি অত্যন্তভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি খাদেমদের সাথে তিনি কেমন আচরণ করেছেন এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য, রাসূলের অনেকগুলো খাদেম ছিল, তার মধ্যে অন্যতম একজন খাদেম ছিলেন দীর্ঘ সময় যিনি খেদমত করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া হিসেবে নিয়ে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে অনেকেই রাসূলকে দেখার জন্য এসেছেন, রাসূলের জন্য অনেকে হাদিয়া নিয়ে এসেছেন, অনেকেই রাসূলকে উপহার নিয়ে এসেছেন। আনাসের মা তার তেমন কোনো সম্পদ, সম্ভবত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার তেমন কোনো সম্পদ ছিল না। তিনি তার ছেলে আনাসকে রাসূলের কাছে নিয়ে আসলেন, বললেন অনেকে অনেক কিছু নিয়ে আসছে, আমার তো কিছু নাই, এই ছোট্ট বালকটাকে আপনাকে দিলাম, আপনার জন্য সে খেদমত করবে। সে তো তেমন কিছু খেদমত করতে পারে না, ছোট্ট মানুষ, আপনার মেসওয়াক এনে দিবে, ওযুর পানি আগিয়ে দিবে, একটু জামাটা এনে দিবে, আপনার জুতাটা একটু সাজিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি সে ছোটখাটো কাজগুলি করবে আপনার। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 10টি বছর ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোদিন বলেন নাই যখন আমি এমন কোনো কাজ আমার উপর অপরিহার্য ছিল করা, রাসূল নির্দেশ দিয়েছেন অথচ আমি করি নাই, রাসূল বলেন নাই তুমি এই কাজটা কেন করো নাই, অথবা আমার এমন কাজ করেছি যেটা আমার করা উচিত হয়নি, রাসূল কখনো বলেন নাই তুমি এই কাজটা কেন করেছো। এরকম খাদেমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আচরণ করেছেন। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গোসল করতে গিয়েছিলেন, আনাসকে বললেন তুমি আমার জামাটা নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছোট্ট মানুষ ছিলেন, দেখছে কিছু বালকরা খেলাধুলা করছে, তিনি ভুলে গেছেন, দেখছে একটু খেলাটা দেখে যায়, একটু পরে নিয়ে যায়। অনেক সময় পা পেরিয়ে গেছে, আনাস তো আর ফিরে আসছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন ছোট্ট মানুষ হয়তো ভুলে গিয়েছে। তিনি আনাসের অপেক্ষা না করে তিনি নিজেই বেরিয়ে গেলেন, নিজেই জামা নিজে আনার জন্য তিনি গেলেন। তিনি জামা কাপড় পরে আনাসের খোঁজে গেলেন। রাসূল দেখলেন যে এক জায়গায় বালকরা, ছোট বালকরা খেলাধুলা করছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসের পাশে দাঁড়িয়ে তার নরম হাতে একটু হাত বোলালেন। আনাস পিছন দিকে তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত। তিনি আনাস বললেন যে আমার মনে হচ্ছে আমার প্রাণ বের হয়ে যাবে, আমার বিপর্যস্ত হয়ে গেছে, এইরকম ভয়ে তিনি আতঙ্কিত হয়ে গেলেন। রাসূল শুধু তার দিকে তাকে একটু মুস্কি হাসলেন। আনাস বলেন পরবর্তী জীবনে তার এই মুস্কি হাসিটা আমার এমন শাসন হয়ে দাঁড়িয়েছে যে মনে হচ্ছে যে আমি আর এরপরে এই জাতীয় কোনো ভুল করি নাই। সম্মানিত হাজির, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমদের সাথে তিনি যে ব্যবহার করেছেন, তিনি শিশুদের সাথে কেমন ব্যবহার করেছেন। এই যে রহমতের নবী আমরা বলি, দয়ার নবী, অমায়িক নবী, শিশুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটে বালক যারা সন্তানদের জন্মগ্রহণ করতো রাসূলের জামানায়, তাকে তাহনিক করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা হতো। রাসূল তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে হচ্ছে মিষ্টি জাতীয় কিছু খেজুর, এগুলি চিবিয়ে ছোট বাচ্চাদের এগুলি বরকতের জন্য রাসূলের কাছে নিয়ে আসতেন। তিনি এগুলি করতেন, তিনি কুলে নিতেন। অনেক বাচ্চারা তার গায়ে পেশাব করে দিয়েছে, এমন ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে অনেক সময় সাথে নিয়ে আসতেন। তিনি সেজদা করতেন, রাসূলের ঘাড়ে পর্যন্ত তারা বসেছে, এরকম ঘটনা ঘটছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার পরে অনেক দীর্ঘ সেজদা করছেন। সাহাবায়ে ভাবলেন হয়তো রাসূল কি কোনো অসুবিধায় পড়লেন কিনা, অসুস্থ হয়ে গেলেন কিনা, নাকি নামাজ ভুলে গেলেন কিনা। তখন কারণ জিজ্ঞাসা করা হলে রাসূল বললেন এই যে বালক, এই বালকটা আমার উপর সওয়ার হয়েছিল, সে আমাকে সওয়ারি বানিয়েছিল, আমি তার খাহেশ পূরণ করার জন্য একটু বিলম্ব করছি আমার সেজদা। এইভাবে তিনি তার, কিন্তু আমরা অনেক সময় ছোট্ট বাচ্চারা অনেক সময় আসে কিছু ডিস্টার্ব করে, আমরা অনেক সময় ধমক দিই। তারা যদি মসজিদে আসে তারা ত্রুটি করতে পারে, তাদেরকে বোঝা দেবে শোনাবে মসজিদে এসে এমন করতে হবে না, মসজিদে এসে চিল্লাচিল্লি করতে হবে না, মসজিদে এসে এইভাবে আচরণ করলে গুনাহ হবে, গুনার ভয় দেখলে তারা ঠিক হয়ে যাবে। এই জন্য তাদেরকে নিয়ে আসলে আমরা যে তাদেরকে সঠিক বুঝ দিই, তাদেরকে ধমক আমরা না দিই। যদি ধমক দিই বাচ্চারা অনেক সময় তারা হয়তো মসজিদে আর আসবে না, ভয় পেয়ে যাবে। সুন্দর এখন আচরণ করলে তারা একদম ভালো মুসল্লি হবে। এই জন্য ছোট বাচ্চাদের ব্যাপারে রাসূল নামাজের ক্ষেত্রে তিনি কেমন আচরণ করেন সেটাও এই বিভিন্ন রাসূলের সিরাত থেকে আমরা জানতে পারি। এরপরে ভিক্ষুকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করতেন।
কোনো সায়েল থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েল আসলে তিনি তাদেরকে তাড়িয়ে দিতেন না, ধমক দিতেন না। এবং কোরআনে এগুলোর ব্যাপারে নিষেধ করা হয়েছে, যখন কোনো সায়েল তোমাকে কোনো কিছু চায় তুমি না দিতে পারো সেটা ভিন্ন কথা, টাকা সবসময় পকেটে থাকেও না, কমপক্ষে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, তাকে সুন্দর কথা বলো যে আমার কাছে নাই, এরকম অন্য জায়গায় চেষ্টা করো, ধমকটাকে কমপক্ষে তাদেরকে না দিই। এবং রাসূল কোনো দান সাদকা করলে তিনি ভালোটা মানে জিনিসটা দেওয়ার জন্য তিনি চেষ্টা করতেন। এবং তিনি তার প্রতিবেশীদের ব্যাপারে তিনি যেরকম সুন্দর আচরণ করেছেন, তাদের কেউ অসুস্থ হলে তাদেরকে দেখতে যাইতেন, তাদের খোঁজ খবর নিতেন, তাদেরকে তিনি ভালো উপদেশ দিতেন। তারা যদি ইহুদি হইতো বা অন্য অমুসলিম হতো তাদের বাসাও তিনি যেতেন। একবার এক ইহুদি মানে খাদেম ছিল রাসূলের, সে তাকে দেখতে গেলেন, রাসূলের অমায়িক ব্যবহারে সে ইসলাম ধর্মে সে দীক্ষিত হয়ে গেল। এভাবে দেখা যায় প্রতিবেশী এবং তার স্ত্রীদেরকে তিনি নির্দেশ দিতেন তোমরা একটু ঝোল বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশীর বাড়িতে একটু তরকারিতে ঝোল বাড়িয়ে দাও, যাতে একটু বিতরণ করা যায়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে আচরণের ক্ষেত্রে তিনি অনেক সুন্দর তিনি দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করেছেন আমরা জানি যে বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল ৭০ জন, তাদের প্রতি তিনি কেমন আচরণ করেছেন। তাদেরকে তিনি অনেকেই মুক্তিপণ নিয়ে তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন। এরপরে যারা মুক্তিপণ দেওয়ার মতো টাকা পয়সা অর্থ ছিল না, তাদেরকে বললেন এই আনসারদের সর্দারদেরকে তোমরা লেখাপড়া করাবে, এতদিন এত মাস লেখাপড়া করাবে, তুমি মুক্ত হয়ে যাবে। এইভাবে রাসূলের আচরণ দেখে, তার ব্যবহার দেখে তারা ইসলাম ধর্মে তারা দীক্ষিত হয়েছে। এভাবে আমরা দেখি যে ইবাদতের ক্ষেত্রে, আদেশ নিষেধের ক্ষেত্রে তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কাজ, ফরজ। তিনি দাওয়াতের ক্ষেত্রে তিনি সুন্দরভাবে দ্বীনটা তিনি উপস্থাপন করতেন। তিনি কঠোরতা প্রদর্শন করতেন না। কাউকে একটা জিনিস নির্দেশ দিলে সেটা তিনি নম্র স্বভাবে তিনি নির্দেশটা দিতেন, এবং সেটা সহজেই সাহাবায়ে কেরাম বা যারা তার আশপাশে তার সেগুলো করে ফেলত। এবং তিনি হুমকি দিয়ে তিনি কাজ করতেন না। তিনি নির্দেশ এবং নিষেধ, কোনো কাজ করে না, আদেশ, এটা তিনি সুন্দরভাবে আদেশ দিতেন, এবং যেটা নিষেধ করতেন সেটা এটা করা উচিত না, এটা না করাই ভালো, এইভাবে তিনি সুন্দরভাবে করতেন। আমাদের ভাই এই কাজটা করো না কেন, এটা করে ফেলো, তাদের করো, ভাই এটা কি জন্য করছো, এটা ধমক দেওয়া, এটা আসলে চরিত্র ছিল না। আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলতে চাই যে আমাদের এই মসজিদের কিছু বিষয় আছে, যে অনেক সময় কাতার সোজা করার ব্যাপারে হাদিসে অনেক মানে গুরুত্ব দেওয়া হয়েছে। যেটা আমরা সবসময় বলি কাতার সোজা করার গণায় দাঁড়ান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং রাসূলের নির্দেশনা আছে যে কাতার সোজা করা ইমামের দায়িত্ব আছে, এই জন্য আমরা বলার জন্য চেষ্টা করি। রাসূল অনেক সময় ইকামত হয়ে গেলে ফিরে দাঁড়াতেন কাতার সোজা করার জন্য, তিনি দেখতেন ঠিকঠাক আছে কিনা। এটা আমরা একটু খেয়াল করি না। কয়েকদিন লক্ষ্য আমরা করেছি যে বারান্দায় অনেক সময় যে যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে গেছি। অনেক সময় দেখেছি যে ওই ওজুখানা ওইদিকে ওই পাশটা দেয়, অথচ মাঝখানে দাঁড়ানোর দরকার ছিল, বা বারান্দা দাঁড়িয়ে গেছে রাখার ধরার জন্য, পিছনে 2-3 কাতার কিন্তু মানে ভিতরে 2-3 কাতার রয়েছে, একটু দরজাটা খুলে দেখার সময় নেই, কারণ রাখার শেষ হয়ে যাবে। নামাজের খেয়াল রাখবেন, নামাজের দৌড়াদৌড়ি করে আসাটা নিষেধ আছে, দৌড়াদৌড়ি করে নামাজে আসা যাবে না, এটা নিষেধ। শান্তভাবে আলাইকুমুস সাকিনা, তোমরা নামাজে আসবে, দৌড়ে আসবে না, প্রশান্ত হৃদয় নিয়ে মন নিয়ে তোমরা ধীরে স্থিরে নামাজে আসবে। দৌড় দিলেন, পড়ে গেলেন, আর তো নামাজে সামিল হতে পারলেন না, দৌড় দিয়ে হাফাইতে নামাজে এসে দাঁড়াইলেন, ঠিকভাবে রুকু সিজদা করতে পারবেন না, যেটা ছুটে যাবে মাসবুক হবে, পরবর্তীতে আদায় করে নেবেন। 1 রাকাত পাইলেন, সমস্যা কি, পরবর্তীতে বাকিটা পড়ে নেবেন। আগে আসাটা অনেক সওয়াবের কথা হাদিসে উল্লেখ আছে। তো এই সমস্ত বিষয়ে আমরা অবহেলা করি। আরেকটা বিষয় হলো এইগুলি বিষয় আরেকজনকে আমরা বোঝাইতে যে আমরা অনেক সময় সীমা লঙ্ঘন করি, কাউকে আমরা ধমক দিই, যাই এভাবে দাঁড়ালে কেন, এখানে আসা নাই কেন, তাকে আমরা সঠিকভাবে সুন্দরভাবে বলার জন্য চেষ্টা করি। এখানে আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি যে মসজিদে, আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে কমই আছে, অনেক মসজিদে এমন পরিমাণ চেয়ার টেবিল আছে, টেবিল নিয়ে পর্যন্ত নামাজ পড়াতে কোনো মসজিদে আমরা দেখি।
এগুলি ঠিক না। মানে পারতপক্ষে আমি এটা বলি, এর আগেও বলেছি আমি, পারতপক্ষে মসজিদের টেবিল চেয়ার বা এগুলি না নিয়ে আসাই ভালো। আমি চলতে ফিরতে পারি, আমি বসতে পারি, বসে নামাজ পড়বো, কোনো সমস্যা নেই। এই টেবিলে বসার কোনো যৌক্তিকতা নাই, স্টুলে বসার কোনো, চেয়ারে বসার কোনো যৌক্তিকতা নাই। আমি পা সোজা, পা আমি সামনের দিকে দিলাম, সমস্যা নেই, এভাবে নামাজ আমরা পড়তে পারি। যদি আমি নিচে বসতে পারি, এমনটা যদি হয় এইভাবে বসা আমার দ্বারা সম্ভব না, এইভাবে বসা মাত্র তিনি টুল ব্যবহার করতে পারেন। একেবারে ব্যবহার করলেন যে নিচে বাবু হয়েও বসতে পারবেন না, দাঁড়ায়ও বসতে পারবেন না। আপনি বসতে পারেন, দাঁড়িয়ে নামাজ পড়েন, ইশারা করেন। ইশারা কিভাবে করবেন? আপনি যখন রুকু করবেন তখন একটু বেশি মানে একটু নিচু হবেন, আর যখন সাজদা করবেন তার চেয়ে বেশি নিচু হবেন। আপনার রুকু সাজদা যদি দাঁড়িয়ে চলবে, কোনো সমস্যা নেই। এভাবে আমরা করতে পারি। এরপরে বলি দাঁড়ানোর সমস্যা, বাবু হয়ে বসার সমস্যা, কোনোটাই করা যাচ্ছে না, একান্ত বাধ্য হলে আপনারা চেয়ার ব্যবহার করবেন, আমি নিষেধ করছি না। এটা কেউ ভুল বুঝবেন না, হুজুর বোধে কি দিন আমরা নামাজ জীবনে করতে পারবো, আসবেন টুল নিয়ে আসবেন, তবে টুলটা তো এক সাইডে মানে দেওয়ালের সাথে রাখার চেষ্টা করবেন, মাঝখানে হলে একটু দৃষ্টিগুলো দেখা যায় কেমন কেমন লাগে, এই জন্য এক সাইডে বসার জন্য আমরা চেষ্টা করবেন। আর তাদেরকে নিষেধ করতে যায় আরেক শ্রেণী আমরা আছি, তাদেরকে এমনভাবে তাদের সাথে আচরণ করি, তারা কিন্তু দেখা যায় আর মসজিদে আসে না। এটা তো কোনো দিক থেকে ঠিক হলো না। এই জন্য আমরা যদি যে রাসূলের জীবনী, আমি এই জন্য প্রসঙ্গ বললাম, এই মসজিদকে নিয়ে কি বলি যে রাসূলের আচরণ নিয়ে আমরা আজকে বলছি, রাসূলের আদেশ নিষেধ তিনি কিভাবে করতেন, ইসলামের দাওয়াত তিনি কিভাবে দিতেন। রাসূল বলেছেন যে বাশশিরু ওয়ালা তুনাফিরু, তাদের সুসংবাদ দাও, তাদেরকে মানে তাড়াইয়া দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তাদেরকে সহজ করে দাও, তাদের উপর কঠিন কিছু তুমি চাপিয়ে দিও না। এটা রাসূলের দাওয়াতের সুন্নাত। এজন্য আমার কাছে পছন্দ হচ্ছে না একজনকে এমন ভাবে আমরা মানে কটাক্ষ না করি, এমন ভাবে তাকে আমি তার সাথে আচরণ না করি, লোকটা কষ্ট পেয়ে গেল। আপনার পছন্দ হয় না, আপনার ভালো মাসআলা জানা আছে, তাকে সুন্দরভাবে বোঝান, এটা এভাবে করা উচিত না, যেমনটা রাসূল করেছেন। রাসূল যদি এরকম আচরণ করতেন তাহলে তো সাহাবারা, এই যে বললাম যে এই যে রহমশীল না হতেন, দয়াশীল না হতেন, আল্লাহ বলেন নানফাদু মিন হাওলিক, তারা আপনার পাশ থেকে সরে যেত। আমার আচরণের কারণে যাতে কোনো একজন মুসলিম মসজিদে চলে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি অনুরোধ করি আপনাদেরকে, আমরা আসল সহি সুন্নাহ যেটা মানার জন্য যেমন চেষ্টা করব, এর ভিতরেও অনেকে জানা নাই, অনেকে বুঝ নাই, বা একটা জিনিস একজন অভ্যস্ত হয়ে আছে, সেই অভ্যস্ত জিনিসটা দূর করা অনেক কঠিন, এটাই সে সঠিক মনে করে। এই জন্য তাকে সুন্দরভাবে তাকে উপস্থাপন করতে হবে, বোঝাতে হবে, তাদের রহম দিল দিয়ে, তাদের দরদি মন নিয়ে তাকে দিনের দাওয়াত দিতে হবে। সেটা যদি আমরা না করি তাহলে মানুষ আমার প্রতি বিরক্ত হবে, ইসলামের প্রতি বিদ্বেষ হবে, মসজিদ থেকে সে দূরে সরে যাবে। আমরা সবাই খেয়াল করবো, নামাজে আসবো আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, সুন্দরভাবে আমরা নামাজে আসবো, আগে ভাগে আসবো, সুন্দরভাবে ঘন হয়ে দাঁড়িয়ে নামাজের জামাতের সাথে আমরা মানে নামাজ আদায় করবো। সামনের কাতারে আসার সবাই যাওয়ার চেষ্টা করবো। অনেক সময় এমন হয় সামনের কাতারে ফাঁকা আছে, পিছনে মানে খালি, মানে পিছনে অনেক দূরে বসে যায়, এটা সামনে যে আসবেন সামনে চলে আসবেন, এবং পিছনে যে আসবেন পিছনে বসবেন, এবং কাতারগুলো সোজা করবেন, এবং আরেকজনকে আমরা ধমক না দিয়ে সুন্দরভাবে তাকে হাত বুলে আমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য চেষ্টা করি। যারা চেয়ার টেবিল নিয়ে একান্ত ভক্ত, তারা এক সাইডে দাঁড়াবেন, নিজের দায়িত্ব নিজে পালন করবেন। তারপরে যদি কোনো ব্যত্যয় ঘটে, কাউকে ধমক না দিয়ে তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন। সম্মানিত হাজির, আমরা অনেকগুলি কথা বলে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কথা আছে রাসূলের এই চরিত্রের উপর, রাসূলের এই উন্নত আমলের উপর, আচরণের উপর অনেক কথা রয়েছে। আমরা যতটুকু শুনেছি আমরা মানার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।